সর্বস্তরের মুসলমানের জানা থাকা দরকার মুসলমান কাকে বলে আর কাফের কাকে বলে। এই ব্যাপারে উলামায়ে কেরামের জন্য জবাব একটা, আপনারা যারা আলেম নন আপনাদের জন্য সেই জবাব আপনারা বুঝবেন না, আপনাদের জন্য আরো সহজ জবাব আছে। উলামায়ে কেরামের জন্য জবাব হইল, যে কোনো যুগে যে কোনো মানুষ মুসলমান না কাফের এটা যাচাইয়ের জন্য স্কেল বা মাপকাঠি হলো হাদিসে জিবরিল। হাদিসে জিবরিলের স্কেল দিয়া মাপো, যার মধ্যে স্কেল ফিট হয় সে মুসলমান, স্কেল যার মধ্যে ফিট হয় না সে মুসলমান নয়, সে কাফের। এই জবাব কার জন্য? উলামায়ে কেরামের। এই জবাব আপনারা বলবেন না। হাদিসে জিবরিল কি, এটা স্কেল কিভাবে হইলো, এটা দিয়ে কেমনে আমি মানুষকে মাপবো, এটার দ্বারা মেপে কিভাবে আমি মুসলমান আর কাফির সাব্যস্ত করব, এটা আপনাদের কাজ নয়, আপনারা বলবেন না। আপনাদের সর্বস্তরের মুসলমানের জন্য একটা স্কেল আছে। এই স্কেলটার নাম হইল ইমানে মুফাসসাল। স্কেলটার নাম, উলামায়ে কেরামের জন্য স্কেলটার নাম হাদিসে জিবরিল, এটা আপনারা বলবেন না। আপনাদের জন্য স্কেলটার নাম হইল ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো আমি আল্লাহ বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করলাম, আমি আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আমি নবী রাসূল বিশ্বাস করলাম, আমি তকদীর বিশ্বাস করলাম, আমি আখিরাত বিশ্বাস করলাম। এই ছয় কথা যে কোনো যুগের যে কোনো মানুষ বিশ্বাস করলে সেই আল্লাহর দৃষ্টিতে মুমিন মুসলমান বলে গণ্য হয়। ছয় কথার কোনো একটা কথা অবিশ্বাস করলেই সে কাফের হয়ে যায়। কে মুসলমান কে কাফের এটা যাচাইয়ের মাপকাঠি আছে। আলেমদের জন্য মাপকাঠিটার নাম হাদিসে জিবরিল। আলেম না যারা তাদের জন্য স্কেলটার নাম ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসালের ছয় কথা বিশ্বাস করো, তুমি মুমিন মুসলমান। ইমানে মুফাসসালের ছয় কথার একটা কথা তুমি বিশ্বাস করো না, কমপক্ষে একটা কথাও যদি তুমি বিশ্বাস করো না, তুমি আর মুসলমান না, তুমি কাফের। বুঝে থাকতে বলুন, একজন মানুষ মুসলমান হয় কত কথা বিশ্বাস করলে, আর কাফের হয় ছয় কথার কোনো কথা অবিশ্বাস করলে। তাইলে ইমানে মুফাসসাল হইল আমাদের জন্য কোন মানুষটা মুসলমান আর কোন মানুষটা কাফের এটা যাচাইয়ের জন্য একটা স্কেল, যাচাইয়ের জন্য একটা স্কেল। যেমন ধরুন কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, সেও মুসলমান, তাকে কাফের হয়ে যায়। কেউ যদি বলে আমি ফিরিস্তা সে বিশ্বাস করি না, কাফের হয়ে যায়। কেউ যদি বলে আমি কোরআন বিশ্বাস করি না, কাফের হয়ে যায়। কেউ যদি বলে আমি নবী রাসূল বিশ্বাস করি না, কাফের হয়ে যায়। কেউ যদি বলে আমি তকদীর বিশ্বাস করি না, কাফের হয়ে যায়। কেউ যদি বলে আমি আখিরাত বিশ্বাস করি না, কাফের হয়ে যায়। খুব কঠিন নাকি কথাগুলি, বুঝতে পারেন নাই? তাহলে ইমানে মুফাসসালের ছয় কথা একসাথে বিশ্বাস করলেই ইমানদার হয়, এর কোনো কথা অবিশ্বাস করলেই কাফের হয়। ভুলে যাবেন না, সামনের কথা বোঝার জন্য এটা মনে রাখতে হবে। হাদিস শরীফে রাসূল বলেন আমার উম্মত, হাদিসের ব্যাখ্যাকারীগণ বলেন এখানে আমার উম্মত বলতে মুসলমান। হাদিসের মর্ম দাঁড়ালো ইহুদি হয়েছিল ৭১ দল, খ্রিস্টান হয়েছিল ৭২ দল, মুসলমান হইব ৭৩ দল। এবার বলুন ৭৩ দল অমুসলমান না ৭৩ দল মুসলমান? এর অর্থ কি? এই ৭৩ দলের ৭৩ দলই ইমানে মুফাসসালে বিশ্বাসী, ছয় কথায় বিশ্বাসী বলেই তো মুসলমান। এতক্ষণ তো এই জন্য আপনাদেরকে বুঝাইলাম মুসলমান কারে কয়, ইমানে মুফাসসালের ছয় কথা যারা বিশ্বাস করে তারাই তো মুসলমান। ৭৩ দলের মুসলমান, ৭৩ দলের ৭৩ দলই বিশ্বাস করে ইমানে মুফাসসালের ছয় কথা, এই জন্য ৭৩ দলের ৭৩ দলই মুসলমান। কিন্তু এরপরে রাসূল বলেন একদল মুসলমান জান্নাতি হবে, ৭২ দল মুসলমান জাহান্নামী হবে। বলুন রাসূল কি বলেছেন একদল মুসলমান জান্নাতি হবে আর ৭২ দল অমুসলমান জাহান্নামী হবে না মুসলমান? তাহলে মর্ম দাঁড়াইল একদল জান্নাতি মুসলমান, এরাও ইমানে মুফাসসালের ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান, আর ৭২ দল জাহান্নামী মুসলমান, এরাও ইমানে মুফাসসালের ছয় কথায় অবিশ্বাসী হইয়া মুসলমান হয়েছে না বিশ্বাসী? তাইলে জান্নাতি মুসলমানও ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান, জাহান্নামী মুসলমানও ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান। তাইলে জান্নাতি মুসলমানের দলটার গুণ কি আর জাহান্নামী মুসলমান ৭২ দলের দোষ কি? প্রশ্ন বুঝলেন না? বিনা দোষেই ৭২ দল জাহান্নামী না কোনো দোষ আছে?
বিনা গুণেই একদল জান্নাতি, না কোনো গুণ আছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এই গুণটা জানতে চাইলেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন করার সারমর্মই হইল যে 72 দল মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে হইল কোন দোষে, আর একদল মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতি হইল কোন গুণের কারণে। জবাবে রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নত আর আমার সাহাবাগণের জামাত, এই দুইটা স্কেল দিয়ে মাপতে হবে কোন 72 দল মুসলমান কোন দোষের কারণে জাহান্নামী হইল, আর একদল মুসলমান কোন গুণের কারণে জান্নাতি হইল। এই দুই পক্ষের দোষ গুণ যাচাইয়ের জন্য আল্লাহ রাসূল বলেন, দুইটা স্কেল, দুইটা মাপকাঠি আমার উম্মত তোমাদের হাতে দিলাম। একটা স্কেলের নাম নবীর সুন্নাত, আর একটা স্কেলের নাম সাহাবাগণের জামাত। জাহান্নামী মুসলমানদের দোষটা কি আর জান্নাতি মুসলমানের গুণটা কি, যাচাইয়ের জন্য দুইটা স্কেল দিয়েছেন রাসূল উম্মতের হাতে। একটা স্কেলের নাম নবীর সুন্নাত, আর একটা স্কেলের নাম সাহাবাগণের জামাত। উবাইদুল্লাহ সিন্দি বলেন, রাসূলের ভাষায় মা আনা আলাইহি ওয়া আসহাবি, আর আল্লাহর ভাষায় মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাহু। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাহু বলে যা বুঝাচ্ছেন তার সারমর্ম রাসূলের সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাত বলে তাই বুঝাচ্ছেন। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, আল্লাহ বা কি বুঝাইলেন আর রাসূল বা কি বুঝাইলেন। রাসূলের জবাবের সারমর্ম হইল, রাসূলের জবাবের সারমর্ম হইল, 6 কথায় বিশ্বাস করে যে তোমরা মুসলমান হইছ, 72 দল জাহান্নামীও, একদল জান্নাতীও। জাহান্নামী মুসলমানেরাও 6 কথায় বিশ্বাসী, জান্নাতি মুসলমানেরাও 6 কথায় বিশ্বাসী। ওরা জাহান্নামী হওয়ার দোষটা কি? ওরা জাহান্নামী হওয়ার দোষটা হইল 6 কথা বিশ্বাস করে তো ঠিক আছে, কিন্তু 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এবার বলুন, 72 দল 6 কথা বিশ্বাস করা সত্ত্বেও জাহান্নামী হওয়ার দোষটা কি? মন গড়া ব্যাখ্যা। জাহান্নামী হওয়ার দোষটা কি? মন গড়া ব্যাখ্যা। মন গড়া ভাবে 72 দল মুসলমানের 6 কথার 72 রকমের ব্যাখ্যা করে এরা জাহান্নামী সাব্যস্ত হয়েছে। যে একদল মুসলমান জান্নাতি, এদের গুণটা কি? রাসূলের জবাবের সারমর্ম হইলে এদের গুণটা হইল এরা 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না। এরা 6 কথা বিশ্বাস করে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাহু মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই মাপকাঠি মতো 6 কথা বিশ্বাস করে, অর্থাৎ সহিহ ব্যাখ্যা মতো 6 কথা বিশ্বাস করে। 6 কথার যে ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায়, 6 কথার যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জামাতে পাওয়া যায়, সেই ব্যাখ্যা মতো এরা 6 কথা বিশ্বাস করে। এই জন্য এই গুণের কারণে এরা জান্নাতি। তাহলে 6 কথার মন গড়া ব্যাখ্যা হইল জাহান্নামী হওয়ার কারণ, মন গড়া 6 কথার সহি ব্যাখ্যা হইল জান্নাতি হওয়ার কারণ। সহি ব্যাখ্যা 2 ঠিকানায় পাওয়া যায়, এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। এই জন্য এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আলোচনাটাও আমি অতীতে কোনো না কোনো বছর আপনাদের সামনে সবিস্তারে করেছি। যারা ছিলেন না অথবা ছিলেন কিন্তু মনে নাই, তাদের জন্য আজকে আবারও আলোচনা করলাম। আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয়? যারা আল্লাহকে মন গড়া মতে ব্যাখ্যা করে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। যারা ফেরেশতার ব্যাপারে মন গড়া ব্যাখ্যা করে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। যারা আসমানি কিতাবের মন গড়া ব্যাখ্যা করে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। যারা নবী রাসূলকে মন গড়া ব্যাখ্যা করে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। যারা তাকদীরকে মন গড়া ব্যাখ্যা করে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। যারা আখিরাতকে মন গড়া ব্যাখ্যা করে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। যারা সহিহ ব্যাখ্যা করে, এরা সহিহ ব্যাখ্যা পাইল কোথায়? 2 ঠিকানায়। এক ঠিকানা নবীর সুন্নত, আর এক ঠিকানা সাহাবাগণের জামাত। নবীর সুন্নতের ব্যাখ্যা মত, নবীর সুন্নতের ব্যাখ্যা মতো 6 কথা যদি মানি, সাহাবায়ে কেরামের জামাতের ব্যাখ্যা মতো যদি 6 কথা মানি, তাহলে আমার 6 কথা সহিহ ব্যাখ্যা মতে মানা হইল এই গুণের কারণে আমি জান্নাতি, এই কারণে আমার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই হাদিসের যত সামান্য ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছি, এর দ্বারা আরেকটা সারমর্ম পাওয়া যায়, যেটা বলে আমি 1-2 মিনিটের মধ্যে আমার কথা শেষ করার চেষ্টা করতেছি। সেটা হইল নবীর সুন্নাত এবং সাহাবায়ে কেরামের জামাতকে এই হাদিসে 6 কথা কারা মন গড়া মতো ব্যাখ্যা করে আর কারা সহিহ ব্যাখ্যা করে, এই কথাটা জানার জন্য আল্লাহর রাসূল 2টা জিনিসকে মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছে।
মুসলমানদের 72 দল বাতিল আর একটা দল হক। বাতিল দলগুলি যাবে জাহান্নামে আর হক দল যাবে জাহান্নামে। ওই 72টা বাতিল দল থেকে একটা হক দলকে পরিষ্কারভাবে চিনার জন্য আল্লাহ রাসূল 2টা মাপকাঠি ধার্য করে দিয়েছেন। একটা মাপকাঠির নাম নবীর সুন্নত আর একটা মাপকাঠির নাম সাহাবাগণের জামাত, যা আল্লাহর ভাষায় মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আর নবীর ভাষায় মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুতরাং নবী যেভাবে মুসলমানের বাতিল দলগুলির থেকে হক দলগুলি চিনার জন্য হকের মাপকাঠি, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের জামাতও 72 দল জাহান্নামী মুসলমান থেকে একদল জান্নাতি মুসলমানকে পরখ করে চেনার জন্য সত্যের মাপকাঠি। যারা বলে শুধু রাসূল সত্যের মাপকাঠি, সাহাবা সত্যের মাপকাঠি নয়, এরা বলে রাসূল অনেক গুনাহ করছেন। আমরা যখন বলি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই হাদিসের দ্বারা সাব্যস্ত, সুনিশ্চিতভাবে সাব্যস্ত, তখন তারা বলে সাহাবায়ে কেরাম তো গুনাহও করেছেন, কাজেই তারা যদি মাপকাঠি হয়ে থাকেন তাহলে তো আমাদেরও গুনাহ করতে হবে। আমি প্রশ্নের জবাবটা একটু সময়ের জন্য মুলতবি রাখলাম। যারা বলে সাহাবীরা গুনাহ করেছে এই জন্য সাহাবীরা উম্মতের জন্য সত্যের মাপকাঠি হতে পারে না, এরাই বলে আল্লাহ তাআলা নবীগণের মাধ্যমে নবীগণের পদস্খলন ঘটাইয়া এদেরকে গুনাহ করতে দেন, যেন সাধারণ মানুষে বুঝে যে এরাও মানুষ, এরা খুদা না। নবীগণও খুদা না, এরাও মানুষ বোঝাবার জন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবে নবীগণের দ্বারা গুনাহ করান। নবীগণ গুনাহ করেন কিনা এই ব্যাপারে আলোচনা খুব পরিষ্কারভাবে আমি বেশ কিছুক্ষণ আগে করেছি আপনাদের সামনে। বুঝে থাকলে বলুন, তখনকার আলোচনা মনে থাকলে বলুন, গুনাহগারকে আল্লাহ নবী বানান? যাদেরকে আল্লাহ নবী বানান তারাও কি গুনাহ করেন? এইটা হলো আসল কথা। কিন্তু যারা বলে সাহাবায়ে কেরাম গুনাহ করেন এই জন্য তারা সত্যের মাপকাঠি হতে পারেন না, এরা কয় সমস্ত নবীগণকে দিয়ে আল্লাহ গুনাহ করায়। তো যে সাহাবী গুনাহ করে এই কারণে যদি সাহাবী মাপকাঠি হতে পারে না, তো যে নবী রেডি আল্লাহ গুনাহ করাইল সেই নবী কেমনে সত্যের মাপকাঠি দিল? তোমার কথা তো স্ববিরোধী হইল। আর যদি বলো যে নবীগণ যে কাজে গুনাহ করেন সেই কাজে মাপকাঠি না, যেই কাজে গুনাহ করেন না সেই কাজে মাপকাঠি, তাহলে আমি বলবো সাহাবায়ে কেরামও যেই ক্ষেত্রে গুনাহ করেছেন সেই ক্ষেত্রে মাপকাঠি না, যেই ক্ষেত্রে নেক আমল করেছেন সেই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম উম্মতের জন্য মাপকাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। হে মুনাফিকেরা, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবারা শোনো, মুনাফিকরা যদি তোমাদের ঈমানের মতো ঈমান আনে, মুনাফিকদের ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য সাহাবায়ে কেরামের ঈমান মাপকাঠি, সাহাবায়ে কেরাম যেই রকমের ঈমান এনেছেন সেই ঈমানকে মাপকাঠি বানাইয়া তোমাদের ঈমানকে যাচাই করো। যদি সাহাবায়ে কেরামের ঈমানের মাপকাঠিতে মাপকাঠির মাপে যদি টিকে তাহলে তোমার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর সাহাবায়ে কেরামের ঈমানের মাপকাঠির মাপে যদি তোমার ঈমান টিকে না, তোমার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এক কথায় সারমর্ম হলো সাহাবায়ে কেরামের ঈমানকে নিজের ঈমানের সত্যতা যাচাইয়ের জন্য যারা মাপকাঠি মানে তারা মুমিন, আর সাহাবায়ে কেরামের ঈমানকে নিজের ঈমানের সত্যতা যাচাইয়ের জন্য যারা মাপকাঠি মানে না, আল্লাহ বলেন তারা মুনাফিক। আমার ঈমান সঠিক না বেঠিক এটা যাচাইয়ের জন্য সাহাবাগণের ঈমান মাপকাঠি। এই কথাটা যে মানে সে মুমিন, যে মানে না সে মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, মুনাফিকরা তোমরা যারা সাহাবায়ে কেরামের ঈমানকে নিজের ঈমানের সত্যতা যাচাইয়ের মাপকাঠি মানো, তোমাদেরকে দোষারোপ করে যে তোমরা সাহাবাগণকে মাপকাঠি মানার কারণে সমাজে ফাটল সৃষ্টি হয়েছে। আল্লাহ বলেন কখনো নয়, যারা সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানে এরাই সঠিক পথে আছে, যারা সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানে না এদের না মানার কারণে সমাজে ফাটল সৃষ্টি হয়েছে। আল্লাহ কি বলেছেন? সাহাবায়ে কেরামের ঈমানকে মাপকাঠি মানাটা সমাজে ফাটল সৃষ্টি হওয়ার কারণ না, না মানাটা ফাটল সৃষ্টি হওয়ার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামের ঈমানকে নিজের ঈমানের সত্যতা যাচাইয়ের জন্য যারা মাপকাঠি মানে না, হে আল্লাহর রাসূল এদের শাস্তির জন্য আমি আল্লাহ যথেষ্ট।
অন্য আয়াতে বলেন, মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবাজ্জানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহর রাসূলের তরিকায় এবং এই সমস্ত মুমিনদের তরিকায়, মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবাজ্জানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, হেদায়েতের কথা পরিষ্কারভাবে বলে দেওয়ার পরও রাসূলের তরিকায় যারা ফাটল সৃষ্টি করবে আর এই সমস্ত মুমিনদের পথ ছেড়ে দিয়ে ভিন্ন পথে যারা চলবে, তাফসীরের কিতাবে লেখা আছে আল্লাহ এখানে এই সমস্ত মুমিন বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাগণ বুঝিয়েছেন। সারমর্ম হলো যারা নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি মানবে না, যারা সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি মানবে না, এদেরকে দুনিয়ার জীবনে যেই ভ্রান্ত পথে চলতে চায় সেই ভ্রান্ত পথে চলার সুযোগ করে দেওয়া হবে, কিন্তু পরকালে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে শাস্তি দেওয়া হবে। নবীর সুন্নতকে যেমন ভাবে আদর্শ মাপকাঠি মানতে হবে নিজের ঈমান সঠিক না বেঠিক যাচাইয়ের জন্য, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি মানতে হবে নিজের ঈমানের সত্যতা যাচাইয়ের জন্য। যারা মানবে না, আল্লাহ বলেন দুনিয়াতে যে কোনো গুমরাহির পথে তোমরা চলো, পরকালে তোমাদের শাস্তি হবে জাহান্নামের আগুন। কাজেই এই সমস্ত আয়াত এবং হাদিসে আল্লাহ শুধু রাসূলকে মাপকাঠি সাব্যস্ত করেছেন না সাথে সাথে সাহাবায়ে কেরামকেও? এই দিকে ইঙ্গিত করে আল্লাহ এখানে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু। হাদিস শরীফে রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। মর্ম হলো নবীর সুন্নাত সাহাবায়ে কেরামের জামাত, নবীর সুন্নাত সাহাবায়ে কেরামের জামাত তোমাদের জন্য আদর্শ মাপকাঠি। তোমাদের ঈমান সঠিক না বেঠিক তা যাচাইয়ের জন্য মাপকাঠি। তোমরা ৭২ দল ভ্রান্তপন্থী মুসলমান না একদল সঠিকপন্থী মুসলমান যাচাইয়ের জন্য আল্লাহ যেভাবে নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, ঠিক সেইভাবে সাহাবায়ে কেরামের জামাতকেও আদর্শ মাপকাঠি বলে সাব্যস্ত করে দিয়েছেন। এই কথাটাই সিন্দি ইনকালাবি তাফসীরে উল্লেখ করে বলেন আল্লাহর ভাষায় মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু, আর নবীর ভাষায় মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই পর্যন্ত এই আয়াতের তাফসীর থেকে আমার ক্ষুদ্র বিবেচনায় যে কথাগুলি আমাদের বর্তমান সমাজের জন্য বেশি দরকারি বিবেচিত হয়েছিল, যে কথাগুলি আমাদের সমাজের মুসলমানদের জন্য বেশি উপকারী মনে হয়েছিল, চয়ন করে আপনাদের সামনে তুলে ধরেছি।